আল্লাহ তাআলা সবচেয়ে গরিবদেরকেই বেশি ভালোবাসেন। কারণ নবীজি বলেছেন, যারা গরিব আর ধনী দুই শ্রেণী, সমাজে দুই শ্রেণী, মধ্যমটা বাদ দিয়ে দিলাম, গরিবেরা, অসহায়রা আর ধনীরা। মনে করেন একজন ধনীরও জান্নাতের ফয়সালা হয়েছে, একজন গরিবেরও জান্নাতের ফয়সালা হয়েছে এক সময়েই। কিন্তু নবীজি বলেছেন গরিবটা ধনীর 500 বছর আগেই আল্লাহর জান্নাতে পৌঁছাবে। তার কারণ হলো যে গরিবের সম্পদ ছিল না, যার কারণে তাকে যাকাত দিতে হয় নাই, তাকে ওসর দিতে হয় নাই, তাকে ফেতরা দেওয়ার প্রয়োজন মনে হয় নাই, হজে যাওয়ার দরকার হয় নাই, কারণ তার সম্পদেই ছিল। যার কারণে তার হিসাবটাও খুবই সহজ, সম্পদের কোনো হিসাব নাই, মাল নাই, কোনো হিসাবও নাই। যার সম্পদ যত বেশি রয়েছে প্রত্যেকটা সম্পদের হিসাব রব্বুল আলামিন নেবেন। যার যত বড় ইলম তাকে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করবেন। যে যত বড় দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা তার কাছে তত জবাব নেবেন। যত উপরে আছেন তত হিসাব বেড়ে যাবে।